নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। কৃষ্ণের কৃপায় আমি চাইব আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকে কৃষ্ণর নাম করেই কৃষ্ণর দেওয়া কিছু উপদেশ আমরা শুনে নেব। কি বলছে কৃষ্ণ? ভগবান স্বয়ং বলছেন আমাদের জীবনে কোন কোন কাজগুলি কখনোই করা উচিত নয় আর কোন কাজগুলি আমাদের সর্বদা করা উচিত। আমরা জানি যে শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে আমরা আমাদের জীবন সমস্ত কিছু প্রশ্ন আমরা সেখান থেকে পেতে পারি। সেই রকমই ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে তার বাণীগুলি শোনাচ্ছিলেন, সেখানেই কিন্তু ভবিষ্যতের সমস্ত ঘটনা তিনি আগে থেকেই জেনে গিয়েছিলেন এবং মানুষ কীরকম সমস্যার সম্মুখীন হবেন এবং সেই সমস্যার সমাধান খুঁজতে কী করবেন তাই কিন্তু আমাদের গীতা বা মহাভারতের যে অংশ রয়েছে সেখানেই কিন্তু কৃষ্ণের আর অর্জুনের সংলাপ বা প্রশ্ন উত্তরের মাধ্যমেই কিন্তু আমাদের জীবনের নানান সমস্যার সমাধান আমরা সেখানে খুঁজে পেয়েছি। তো চলুন আজকে আমরা জেনে নেব কৃষ্ণের সেই মুখনিসৃত অমৃত বাণীর কিছু কথা, যেগুলি মেনে চললে আমাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি অনুভব হবে। এবং ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সবাই জানি তিনি সমস্ত কিছু জেনেও তিনিও কিন্তু নিজে কষ্ট পেয়েছেন। তাই নিজের ভাগ্যকে একটু কষ্ট থেকে বিরত করার জন্য আমরা যেগুলো মেনে চলবো সেগুলো হলো যে প্রথমেই কৃষ্ণ বলেছে জীবনে কোন কোন কাজগুলি কখনোই করা উচিত নয়। প্রথমে বলা হয়েছে জীবনে এই কাজগুলি কখনোই করা উচিত নয়, যেমন আশা করা। আপনি আশা করেন আর আপনার আশা না পূরণ হয় আপনি খুবই কষ্ট পাবেন। আপনি যদি প্রতীক্ষা করেন এবং সেই ব্যক্তি যদি না আসে তাহলেও কষ্ট পাবেন। আর হলো তুলনা। আপনি যদি তুলনা করেন, তুলনা হয় আমি না হলে সে, যেই হোক না কেন, নিষ্কৃষ্ট। আর এই ভাবনাটাই হলো অনুচিত। যদি আমার কথা বলি সেই সব বিষয়ে যা আমাদের করা উচিত নয়, যেমন পরীক্ষা। এই পরীক্ষা সবসময়ই আরও সফল করে তোলে, আরও উৎকৃষ্ট করে তোলে, আসন্ন মহাসংগ্রামের জন্য আমাদের প্রস্তুত করে তোলে। এই পরীক্ষায় তাই এই পরীক্ষা থেকে কখনোই পালাবেন না, এর সম্মুখীন হবেন। আর হলো কর্ম। কর্ম করা কখনোই বন্ধ করবেন না। তুলনা করার বদলে কর্ম করুন, প্রতীক্ষা করার বদলে কর্ম করুন, আশা করার বদলে কর্ম করুন। কারণ কর্মই এমন একটা জিনিস যার সাফল্য আপনার জীবন বদলে দিতে পারে। সবশেষে এই কর্মই, এই পরীক্ষা, এই দুই কিন্তু আমাদের জীবনের সুখ বহন করে আনতে পারে। তাই যে কোনো পরিস্থিতিতেই নিজের কর্ম ত্যাগ না করে পরীক্ষার সম্মুখীন হয়ে থাকুন। পরীক্ষা বলতে এইখানে বিভিন্ন ধরনের সমস্যার কথা বলা হয়েছে। দেখবেন আমরা নানান বিষয়ে মাঝে মধ্যেই সমস্যায় পড়ে থাকি এবং আমরা চাই এই সমস্যা থেকে কিভাবে বেরোনো যায় অতি সহজে। না, যখনই আপনি খুব সহজে সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন তখন কি হবে, সেই সমস্যাটি আরও জটিল থেকে জটিলতর ধারণ করতে পারে পরবর্তীকালে। তাই সমস্যাকে সম্পূর্ণরূপে সমাধান করে বেরিয়ে আসুন। সমস্যাকে কখনোই ফেলে রাখবেন না। এটি আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার ভবিষ্যতের জন্য খুবই ক্ষতিকারক হয়ে ওঠে। আর এটা সত্যি যে
কৃষ্ণের মুখনিসৃত যেই বাণী আমরা অনেক সময় কারো জন্য অপেক্ষা করে থাকি, কিছু কাজের অপেক্ষা করে থাকি বা কারো সাথে তুলনা করে থাকি। এটা কিন্তু আমি যেটা প্রথমেই বলেছি যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং জানতেন যে এই কলিযুগে কি কি হতে চলেছে, তাই কিন্তু তার 5টি ভবিষ্যৎবাণীও সে আগে থেকেই যুধিষ্ঠিরকে বলে গেছিল, তা কিন্তু আমরা সবাই জানি। তাই আমরা আগে থেকেই যখন কৃষ্ণের এই ভিডিওটি আপনার কাছে চলে এসেছে, তাহলে আমরা অবশ্যই সচেতন হব এবং আমরা কর্মের প্রতি আরও মনোযোগ দেব, কারণ কর্মই একমাত্র পথ আপনার নাম তৈরি করার জন্য, আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য, সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই দুই আমাদের জীবনকে সুখী করতে পারে। ধন সম্পত্তি এগুলো আসলে কি? এগুলো হলো সেই মূল্য যার দ্বারা আমরা কোনো কিছু অর্জন করতে পারি, আর ধনের দ্বারা সংসারের অনেক কিছু লাভ করা সম্ভব, কিন্তু সেই সব কিছু কেবলমাত্র ভৌতিক বস্তুই হবে, ভৌতিক সামগ্রিক ভিত্তিক সুবিধা। অর্থাৎ আপনার কাছে যতই ধন থাক না কেন, আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারে না, আপনাকে জীবনের বাস্তব সুখের অনুসন্ধান লাভ করতে পারে না, কারণ এগুলো ভৌতিক ফল। এই ভৌতিক বস্তু অর্জন করতে সক্ষম বাস্তবিক ধন কি, যদি এই প্রশ্ন আপনার মনে আসে, তাহলে উত্তরে আমি বলবো, কখনো শুনে থাকবেন একজন পিতা অনিষ্ট করেন, অনর্থ করেন, খারাপ কাজ করেন, শুধু ধন অর্জনের জন্যই তিনি ভাবেন যে আমি ধন অর্জন করব আর নিজেকে এবং সন্তানদেরকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব, একটা সুখী স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব। সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে সেই ধন ভোগ করে যেই রকম সুখ পায় সেই রকমই তার ব্যবহার সে করে। তখন আপনি দেখবেন সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলেছে, আর সেই পিতা যিনি সমস্ত ধন সঞ্চয় করে রেখেছিলেন, যিনি সেই ধনের প্রভু, আজ সে ঋণের প্রহরী হয়ে বসে আছে। এমন কেন হয়? এমন তখনই হয় যখন সেই পিতা বুঝতেই পারে না যে সেই ধনের আসল ধন আসলে কি। ধন তার পুত্রকে সেই দিতে পারে না। যদি পিতা তার পুত্রকে দিতে পারে, তবে সেই পুত্রকে দাও কর্ম করার জ্ঞান, তাকে দাও উচিত শিক্ষা, তাকে দাও কোনটা উচিত কোনটা অনুচিত সেই জ্ঞান, এই সংস্কার দিন, প্রাকৃতিক শিক্ষা লাভ করান, তবে সেটা ধনের থেকেও অনেক গুরুত্বপূর্ণ এবং এর প্রভাব আপনার ছেলে মেয়ে বা সন্তানের জীবনে কতটা প্রভাব ফেলে সেটা আপনি বাস্তব রূপেই দেখতে পাবেন। আর এটাই হলো জীবনের বাস্তব ধন। আপনি জানেন একজন কুসন্তান ধন সঞ্চয় করবে না, একজন সুসন্তান ধন সঞ্চয়ও করবে এবং ধনসম্পদ উপার্জনও করবে। সন্তান যদি কুপাত্র হয় তবে সে সুপুত্র হতে তাকে সঠিক শিক্ষাটা দিতে হবে। ধন থাকুক সমস্ত কিছু, তাকে কর্ম করার পথটাই প্রথমে বেছে নিতে দিন। আপনার অগ্রসরে সে যেন নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষমতা রাখে, তাকে এই উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দিন। তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন, সুশিক্ষা দিন, কারণ এটাই হলো জীবনের প্রকৃত ধন। এই জীবন কিভাবে বদলানো সম্ভব? কিছু মানুষ বলেন নিরাময় কাজ করে নিঃস্বার্থ পালন করেই এই জীবন বদলানো সম্ভব। এটা কি আসলেই কি সত্যি? আজ বোঝাবো যে এক মুহূর্ত, একটা সময় আর একটা সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ। একটা মুহূর্তই যথেষ্ট। একটা মুহূর্তই এত শক্তিশালী হতে পারে যে আপনার সমগ্র জীবন পাল্টে দিতে পারে।
এমন একটি সময় ছিল শ্রীরামের কাছে যখন ওনাকে সিদ্ধান্ত নিতে হয় যে ওনার পিতার আদেশ পালন করবে নাকি বনবাসে যাবেন নাকি যাবেন না। উনি সেই আদেশ পালন করেছিল, তারপর সেই অনুসারের উপযুক্ত সিদ্ধান্ত নিয়ে আজ সে সকলের মনে বসবাস করে। শ্রীরাম আর অন্যদিকে রয়েছে রাবণ। ওনার কাছে একটা সময় ছিল, নিজের কাছে একটা সুযোগ ছিল নিজের প্রাণকে শুদ্ধ করে তোলার। উনি তোলেননি, উনি করেননি, উনি মৃত্যু লাভ করলেন। নির্বাচন সবসময় আপনার হাতে, শুধু সময় সুযোগ মুহূর্তকে কিভাবে কাজে লাগাবেন, কিভাবে সেটা সিদ্ধান্তটা নেবেন, কোন সিদ্ধান্তটা আপনার জন্য সঠিক হতে চলেছে সেটা বুঝতে হবে আর সেই উচিত সিদ্ধান্ত নিতে হবে। ব্যাস এইটুকু যদি আপনি করেন তাহলেই কিন্তু আপনি আপনার জীবনে সফল এবং সুখে হতে পারবেন। আমরা প্রথমেই যেটা করি, ভয় করি। সবার আগে এই ভয়কে নিঃস্বার্থভাবে ত্যাগ করতে হবে। কোনো শক্ত বা কঠিন পথ ছাড়া আমাদের সুফল বা সুকর্ম করা যায় না। প্রত্যেকটা কর্ম করার জন্য সবার আগে একটা পথ আসে যেটা অনেক কঠিন। সেই কঠিন পথটা পেরোতেই আমরা দুপা পিছিয়ে আসে। দুপা না পিছিয়ে দুপা এগুলেই দেখবেন আপনার পথটা, আপনার ভবিষ্যতের পথটা কতটা উজ্জ্বল হতে চলেছে। আর বুঝতে শিখুন যে ইচ্ছে আর অনিচ্ছে বা সেই ইচ্ছের কথা যদি বলি তো আমাদের মনে সবসময়ই সহজ সরল কোনো কাজের ইচ্ছে জাগে, যেটা সবার প্রথমে সবার মনে আসে। যে কঠিন পথ দিয়ে নয়, আমরা যদি অনেক সহজ সরলভাবে এই কাজটা করতে পারি। আপনি জানবেন যে যেই রাস্তাটা অতি সোজা সেই রাস্তাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যেই রাস্তাটা এঁকে বেঁকে যায় সেই রাস্তাটার পরিসীমা বা আয়তন বা জায়গা অনেক বড়। হ্যাঁ, পৌঁছতে একটু এঁকে বেঁকে দেরি হলেও সেখানে পৌঁছে গেলে আপনি একটা উজ্জ্বল ভবিষ্যতের ঠিকানা পাবেন। কিন্তু একটা সোজা রাস্তায় আপনি যখন তাড়াতাড়ি এগিয়ে যাবেন সেই রাস্তাটা কিন্তু পরবর্তীকালে আপনার ভবিষ্যতের উজ্জ্বলের কারণ হবে না। তাই আমাদের ইচ্ছাকে সবসময় সংযত রেখে আমাদের যেটা করা উচিত সেই পথে এগিয়ে যেতে হবে। আর তারপরে যেটা বলা হয়েছে যে মানুষ জন্মগ্রহণ করে, তার সাথে সাথে ভয় জন্মগ্রহণ করে ছোটোবেলা থেকেই। আমাদের মনে হয় যে কোনো ভয় থেকেই আমরা কিছু সফলতা করতে পারবো না। আমি যেটা প্রথমেই বললাম যে ভয়, কৃষ্ণর বাণী এতটাই স্পর্শময়ী এবং আনন্দদায়ক, এই অমৃত বাণী আপনাকে অনেকটা মোটিভেট করে যে কৃষ্ণ একেবারে ছোট থেকে আপনার ভবিষ্যতের পথ উজ্জ্বল করে দেবে এমন শক্তি রাখে তিনি। তার মুখ নিঃসৃত বাণীতে এতটাই শক্তি রয়েছে যে সে একটা মানুষকে ডিমোটিভেট থেকেও সে পজিটিভে আনতে পারে। শুধু তার মুখ নিঃসৃত বাণীগুলো যদি আপনি মনোযোগ সহকারে শুনতে থাকেন। তাই প্রত্যেকটি বাণী, প্রত্যেকটি কথা আপনি যেখান থেকে শুনছেন, যেখানে শুনছেন, যে কারোর থেকে শুনছেন, ভাগবত গীতা কেউ পাঠ করছে সেখানে শুনছেন, আমি বলবো যে কৃষ্ণের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বাণী আপনি এতটাই মনোযোগ সহকারে শুনুন যে আপনি আপনার যে দুনিয়া রয়েছে সেখান থেকে বেরিয়ে কৃষ্ণের দুনিয়ায় পৌঁছতে পারেন। কিছুটা সময় যদি আমরা কৃষ্ণের দুনিয়ায় দেওয়ার চেষ্টা করি বা দিয়ে ফেলি, তাহলে কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা আমাদের জীবনের মূল সত্যকে ফিরে পাবো। তো চলুন আর একটা ছোট্ট বাণী আমি বলে দিই, যেটা কৃষ্ণ বলেছে যে কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে। কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব।
কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা কেউ তারা আমার থেকে দূরে না চলে যায়। কেউ এই ভেবে ভয় পায় যে আমার যেন কেউ এইভাবে মানে পথ না ভেঙে দেয়, বা আমি যে কাজটা করছি সেখানে সে এসে বাধার সৃষ্টি করে। আমরা জীবনে অনেক ধরনের ভয় পাই। আমরা রাস্তাঘাটে বেরোলে ভয় পাই যে কেউ এসে আমার কোনো ক্ষতি না করে দেয়। আসলে এটার কথাই বলা হয়েছে। আমরা জীবনে যেই ভয়গুলো পেয়ে থাকি, আমি পেয়ে থাকি, আপনি পেয়ে থাকেন, প্রত্যেকটা মানুষ কিন্তু পেয়ে থাকে। কিন্তু ভেবে দেখুন তো, এই ভয় কি বাস্তবিক? এটা শুধুই একটা মনস্থিতি, আর কিচ্ছু নয়। যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবেই। এই জীবন আপনার, হ্যাঁ এটা ঠিক, কিন্তু তাও একদিন সমাপ্ত হবে। তাই ভয় পেয়ে কিচ্ছু লাভ নেই। এই ভয় শুধু আপনাকে জীবনযাপন করা থেকে বাধা দিচ্ছে, আর কিচ্ছু দিচ্ছে না। পথ হারিয়ে ফেললেই তবেই নতুন পথের সন্ধান পাওয়া যায়, নতুন পথ তৈরি করতে পারে। কিছু মানুষ জীবন থেকে নানান জিনিস শেখে। কিছু মানুষ রয়েছে যারা নানানভাবে বিপর্যস্ত হয়, বিফল হয়, তাদের যে কোনো কাজ বিফলে যায়। কিছু মানুষ সেগুলো থেকে বিরত, মানে সেগুলো থেকে ছেড়ে চলে আসে, সে জীবনে আরও কিছু এগিয়ে যেতে পারে না, কিছু নিয়ে কাজ করতে পারে না। তাদের মনে একটা চিন্তা বা ভয় কাজ করে যে না, এইভাবে আর হবে না। কিন্তু আরও কিছু মানুষ রয়েছে যারা কিন্তু মোটিভেট না হয়ে তারা কিন্তু পজিটিভ দিকটাকে ভাবতে থাকে যে এই পথটা যখন আমার বন্ধ হয়ে গিয়েছে, তো আর একটা পথ আমার জন্য নিশ্চয়ই খোলা থাকবে, সেটা আমাকে খুঁজে বার করতে হবে। তো যেটা কৃষ্ণের অমৃত বাণীতে বলা হয়েছে যে একটি পথ না হারালে আপনি কিন্তু অপর পথের ঠিকানা পাবেন না। অবশ্যই তাই। আমরা যদি একটা কাজ করতেই থাকি, অনেকটা সময় ধরে সেই কাজটা করছি, সেখানে দেখছি যে হ্যাঁ কিছু হচ্ছে, বাট এমন কিছু হচ্ছে না যাতে আমাদের জীবনে আরও উন্নত করা যায়। কিন্তু সেই পথটা যতদিন না আপনার বন্ধ হচ্ছে, বা কেউ এসে আপনাকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে, বাধার সৃষ্টি করছে, ততদিন আমরা সেইখান থেকে বেরিয়ে আসি না। কারণ কি, এই কাজটা ছেড়ে দিলে আমরা অন্য কোনো কাজ করতে পারবো কি পারবো না, সেখান থেকে আমাদের সংসারটা কিভাবে চলবে, বা এরকম ধরনের আমরা নানান ধরনের, আমরা মানুষ, আমাদের সংসার রয়েছে, তাই আমরা নানান ধরনের চিন্তা করতে থাকি আর কি। আপনারা আপনাদের আপনজনকে সুখে করতে চান, এটা আমরা সবাই চাই যে আমরা যে কোনো কিছুর মাধ্যমে আমাদের আপনজনকে সুখী করব। হ্যাঁ, এটাও যেমন সত্য, তার সাথে সাথে আমাদের জীবনে ভয়ের কোনোই কারণ নেই। কারণ এই জাগতিক জগতে কোনো বস্তুই আপনার নিজের নয়। আমি আছি, আমি কিন্তু এই পরের মুহূর্তে নাও থাকতে পারি। তাই আমরা যতক্ষণ পারবো যে কৃষ্ণের অমৃত বাণী মোটিভেশন আনে আমাদের জীবনে, তাই আমরা এই বাণীগুলিকে অত্যন্ত মনোযোগ সহকারে শুনবো, এবং মনে মনে কৃষ্ণের কথা চিন্তন করলেই দেখবেন আপনার সমস্ত বাধা বিপত্তি যা কিছু রয়েছে কেটে যাবে আমনি। আর এরপরে আরও অনেক, আমি তো শুধুমাত্র 3টে বাণীর কথা বললাম, একটু ভেঙে যেগুলো বলেছি সেগুলো একটু ভেঙে বলেছি। শুধুমাত্র কৃষ্ণ অর্জুনকে নানান ধরনের সংলাপ শুনিয়েছে। সেই সংলাপগুলি যদি প্রত্যেকটা আমরা আমাদের মনের মধ্যে নিতে পারি, দেখবেন আমাদের মন থেকে ভয়, বা আমরা কি করব, কি হবে, কেন হবে, এই বাধা আসবে, এই জিনিসগুলো কেটে যাবে। আমরা কর্মের প্রতি ভীষণভাবে মনোযোগী হয়ে উঠতে পারবো, এবং সেখান থেকে আমরা কিছু শিখতে পারবো, কিছু জ্ঞান অর্জন করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। কৃষ্ণের নানান ধরনের বাণী, এরকম ধরনের বাণী শুনতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, যাতে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছে যায়। আর আপনি যদি ফেসবুক থেকে এটা দেখে থাকেন, তো অবশ্যই ফলো বাটনে ক্লিক করে একটা লাইক, একটা শেয়ার করে দেবেন, যাতে আপনার কাছে প্রথমেই পৌঁছে যায় এই ভিডিওটি। কারণ এই রকম ধরনের ভিডিও আমাদের প্রত্যেকেরই
প্রয়োজন। আমাদের প্রত্যেকের কাছে মাত্র 1 ঘন্টা করে বা আধ ঘন্টা করে সময় বা 5 মিনিট বা 10 মিনিট সময়ও যদি এই বিষয়টাতে দেওয়া যায়, তাহলে কিন্তু আমরা জীবনে অনেকটা পথ এগিয়ে যেতে পারবো এবং নানান দুঃখ কষ্ট এই জাগতিক বস্তু থেকে মায়া ত্যাগ করার জন্য এর থেকে বড় উপায় আর কিছুই নেই। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ।